হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো ধর্মতলা সেকেন্ড পার্ট শুরু করি। প্রথম পার্টে কি দেখিয়েছিলাম আশা করি তোমরা সবাই জানো, আর যদি না জানো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে এসো। তো ধর্মতলা গিয়ে আমরা প্রথমে কিছু কেনাকাটা করি, তারপরে টুকটাক খাওয়া দাওয়া করি, তারপরে নিজাম থেকে রোল খেয়েছিলাম, যেটা নিজামের বিখ্যাত রোল, মাটন রোল। সেটাও একদম অথেন্টিক রিভিউ আমি করেছি, কেমন খেতে হয় সব তোমাদেরকে জানিয়েছি। আরও কিছু খাবার দাবার কিনেছিলাম, তো চলো সেগুলো কেনাকাটা করে বাড়ি যাই। তো আমরা যে খাবারগুলো কিনেছিলাম চলো তাদের সাথে পরিচয় করাই। তো নিজাম থেকে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো হলো মাটন কষা, মাটন রেজালা আর তন্দুরি রুটি। মাটন রেজালার দাম নিয়েছিল এক এক পিসের দাম, মানে এক এক বাটির দাম 275। মাটন কষার দাম নিয়েছিল 395 এক বাটি, আর তন্দুরি রুটি এক একটা নিয়েছিল 35 টাকা করে। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি ছিল। তো মাটন কষার বাটিতে ছিল একটা ডিম, আর ছিল রেগুলার সাইজের থেকে একটু বড় 4 পিস মাটন, আর রেজালার বাটিতে ছিল দুটো করে মাটন, এবং সেটা খুব বড় সাইজের। আর আমরা 6টা তন্দুরি রুটি নিয়েছিলাম। তন্দুরি রুটিগুলো বেশ বড় বড় এবং মোটা মোটা ছিল এবং নরম ছিল। তো সবাইকে তো খেতে দিলাম, খেতে দেওয়ার পরে আমি খেতে বসলাম। আর এইদিকে একটু দেরি করে বসাতে তন্দুরি রুটিগুলো একটু শক্ত হয়ে গেছিলো। তন্দুরি রুটির গায়ের যে দাগটা দেখতে পাচ্ছ, এটা যে একদম মাটির উনুনের মধ্যে সেঁকা হয়, তো এটা সেটারই দাগ। তো প্রথমে আমি খেলাম মাটন কষা দিয়ে। তো মাটন কষাটা খেয়ে আমার ভালোই লাগলো, খুব খারাপ লাগলো না। আমি বলবো না যে খুব টেস্ট দারুণ খেতে, নর্মালি ঠিকঠাক আমার লাগলো। কিন্তু মাটনগুলো কিন্তু প্রেশারে সেদ্ধ নয়, একদম উনুনে রান্না করে যে সেদ্ধটা হয় বা গ্যাসে রান্না করে যে সেদ্ধটা হয় সেই সেদ্ধটাই ছিল। কারণ মাটনগুলো একটু শক্ত ছিল, বাট খেতেও একদম অথেন্টিক টেস্ট ছিল, যেটা প্রেশার কুকারে দিয়ে রান্না করলে সেই টেস্টটা থাকে না। তো আমি মাটন কষা দিয়ে বেশ ভালোই লাগছিলো। তন্দুরি রুটিগুলো দেরি করে খাওয়াতেও যে খুব হার্ড হয়ে গেছিলো সেটাও না, তন্দুরি রুটিগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল, কিন্তু একটু মোটা আমার কাছে লাগছিলো। আমার মেবি মনে হয় তন্দুরি রুটি এরকম মোটাই হয়। তারপরে আমি রেজালাটা টেস্ট করলাম। রেজালাটা কিন্তু অসম্ভব তেল ছিল, যে তেলটা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিলো। তো প্রথমে রেজালাটা মুখে দিয়ে আমার একটু বেশি টক লেগেছিল, যার জন্য মুখের সাথে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছিলো। প্রথমে আমি বুঝতে পারলাম না, সেকেন্ড টাইম আমি ভালো করে ডিপ করে এবার মুখে দেব, দিয়ে বুঝবো যে ব্যাপারটা কেমন লাগে খেতে। আর রেজালা আমি খুব একটা বেশি কোথাও সেরকম ট্রাই করিনি, কারণ মাটন নিয়ে ছেলে খেলা আমার ঠিক পছন্দ হয় না। মাটন কষাটাই আমার কাছে বেস্ট লাগে, যার জন্যে রেজালা অথেন্টিক কেমন খেতে হয় আমি অতটা ভালো জানি না। কারণ এখানকার রেজালা মানে নিজামের রেজালাটা আমার একটু বেশি টকসে লাগছিলো। আমার মনে হচ্ছিলো একটু দইয়ের পরিমাণটা বেশি ছিল, একটু টকসে বেশি লাগছিলো। বাট টেস্ট নিয়ে কোনো কথা হবে না, টেস্ট ভালোই ছিল। কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না, অসাধারণ কোয়ালিটি ছিল। এতটা রিচ খাবার খাওয়ার পরেও পরের দিন পেটের কোনো গণ্ডগোল হয়নি, খাবার হজম হতে এক ফোঁটা অসুবিধা হয়নি। আর মাটন রোল তো তোমাদেরকে বলেইছিলাম, মাটন রোলটাও অসাধারণ ছিল খেতে, এক ফোঁটাও খেয়ে অসুবিধা হয়নি। আর এইদিকে মাটনটা খেতেও কিন্তু বেস্ট টেস্ট ছিল, কিন্তু একটু হার্ড ছিল। তো ওভারঅল খাবার খুব ভালো ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতনটা